আপনারা কি শুনেছেন রঘু ডাকাতের নাম? সে ছিল ভারতের ইতিহাসের এক ভয়ঙ্কর ডাকাত, কিন্তু কিভাবে সে সাধারণ কৃষক থেকে হয়ে উঠল এক নৃশংস অপরাধী। আজ আমরা জানবো সেই গল্প, রঘুনাথ ডাকাতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সত্য কাহিনী। রঘুনাথ ডাকাতের জন্ম হয়েছিল 1800 শতাব্দীতে। তার জন্ম হয়েছিল মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র, জমিতে কাজ করে তাদের কোনো রকম সংসার চলতো। ছোটবেলা থেকে রঘু বুঝেছিল যে গরিব পরিবারে জন্ম নিলে সমাজে মাথা তুলে বাঁচা অনেক কঠিন। গ্রামের জমিদাররা গরিব কৃষকদের উপর নানা অত্যাচার করত। করের বোঝা, জমি কেড়ে নেওয়া আর অপমান, এইসব দেখে রঘুর মনের মধ্যে জমিদারের প্রতি ঘৃণা জন্মায়। রঘু প্রতিজ্ঞা করে যে একদিন সে এই অন্যায়ের প্রতিশোধ নেবে। তারপর আস্তে আস্তে বড় হয়ে যখন রঘু তরুণ হয়, তখন সে বুঝতে পারে শুধুমাত্র প্রতিবাদ করে কিছু হবে না। সে নিজের মতো করে বিচার করার সিদ্ধান্ত নেয়। তারপর ধীরে ধীরে রঘু কয়েকজন যুবককে একত্র করে নিজের দল গঠন করে। শুরু হয় ধনী জমিদারদের কাছ থেকে টাকা আদায় করার পরিকল্পনা। প্রথম দিকে রঘু গরিবের জন্য অর্থ সংগ্রহ করত, কিন্তু ধীরে ধীরে সে নৃশংস ডাকাত হয়ে ওঠে। রঘু রাতের আধারে জমিদারদের বাড়িতে আক্রমণ করত। তার দল ডাকাতি করত এবং জমিদারদের ভয় দেখিয়ে টাকা আদায় করত। কিন্তু ধীরে ধীরে রঘু এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার অত্যাচারে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ে। রঘুর নাম শুনলেই গ্রামবাসীরা ভয়ে কাঁপত। রঘুর দলে ছিল দক্ষ তীরন্দাজ এবং অনেক শক্তিশালী যোদ্ধা, যারা পুলিশের হাত থেকে রঘুকে সবসময় বাঁচিয়ে রাখে। তারপর যখন রঘু ডাকাতের ভয়ঙ্কর অপরাধ চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ব্রিটিশ সরকারও কেঁপে ওঠে। পুলিশ তার বিরুদ্ধে একাধিক অভিযান চালায়, কিন্তু রঘু এতটাই ধূর্ত ছিল যে সে বরাবর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেত। রঘু তার আস্তানা গড়েছিল গভীর একটা জঙ্গলে, যেখানে পুলিশের পৌঁছানো অসম্ভব ছিল। কারণ যখন পুলিশ রঘুকে আক্রমণ করত, তখন সে দৌড়ে গভীর জঙ্গলে আস্তানার মধ্যে গিয়ে বসে থাকত। তাই বছরের পর বছর সে পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছিল। রঘু শুধু ডাকাতি করত না, যারা তার পথে বাধা দিত তাদের নির্মমভাবে হত্যা করত। সে ধনী জমিদারদের উপর প্রতিশোধ নিতে শুরু করে। জমিদারদের বাড়িতে আক্রমণ করে তাদের সর্বোচ্চ লুট করে নিয়ে আসতো রঘুনাথ। রঘু ডাকাতের প্রতিশোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে জমিদারদের পরিবার রাতে নিরাপদে ঘুমাতে পারত না। তারা ডাকাতি কৌশলে এতটাই নিখুঁত ছিল যে কেউ তাকে ধরতেও পারত না। অবশেষে ব্রিটিশ সরকার বড়সড় অভিযান শুরু করে। তারা স্থানীয় কিছু বিশ্বাসঘাতকের সঙ্গে নিয়ে রঘুর অবস্থান খুঁজে বের করে। একদিন গভীর রাতে রঘুর দলের এক বিশ্বাসঘাতক পুলিশের কাছে তার গোপন আস্তানার কথা ফাঁস করে দেয়। তারপর রঘুর সে বিশ্বাসঘাতকের কথায় পুলিশ গিয়ে ঘিরে ফেলে রঘুর সে আস্তানা। তারপর সেখানে শুরু হয় অনেক গুলাগুলি। সে গুলাগুলির কারণে একসময় রঘুর বুকে গুলি লেগে সে সেখানেই নিহত হয়ে যায়। তারপর পুলিশের গুলাগুলিতে যখন রঘুর মৃত্যু হয়, তখন সে কথা শুনে গ্রামবাসীরা অনেক খুশি হয়। এখনও রঘুর আতঙ্কের গল্প আজও গ্রামবাসীদের মনে ভয় জাগায়। রঘু ডাকাত মারা গেলেও তার কাহিনী আজও লোক মুখে বেঁচে আছে। কেউ বলে সে ছিল গরিবের বন্ধু, কেউ বলে সে ছিল ভয়ঙ্কর খুনি। বন্ধুরা, আপনার মতামত কি? রঘু ডাকাত কি সত্যিই গরিবের বন্ধু ছিল, নাকি সে ছিল নির্মম অপরাধী? কমেন্টে জানান। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।